হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটার চিকেন রেসিপি। খুবই ইজি আর অত্যন্ত টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বোলে আধা কেজি মুরগির মাংস, এর মধ্যে লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিট মেরিনেট করার জন্য রেখে দিব। একটা প্যানে অল্প একটু তেল দিব। তেল দিয়ে এর মধ্যে মেরিনেট করা মাংসটাকে ভেজে নিব। আর ভাজার কাজটা করতে হবে একদম হাই হিটে, যাতে মাংস থেকে যত পানি আছে সব বের হয়ে একদম শুকিয়ে যায়। ভাজতে ভাজতে যখন প্যানের তলার দিকে একটু লেগে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। প্যানে থাকা তেলের মধ্যে আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে চকচকে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 20 গ্রামের মতো বাটার দিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি 4টা টমেটো আর একটা গাজরের অর্ধেক কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাজবো হালকা করে উল্টে পাল্টে। আর এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। বলক চলে আসলে এর মধ্যে আমি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন এটাকে একদম ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সব কিছু খুব স্মুথলি সফট হয়ে না আসবে। সফট হয়ে আসছে, এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় এটাকে একদমই স্মুথ করে ফেলতে হবে। আমি একদম ধুয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, একদম ফাইন পেস্ট হয়েছে। আর কালারটা তো অসাধারণ এসছে। এখন এই পেস্টটাকে আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর জগে যা লেগেছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। আবার 20 গ্রামের মতো বাটার দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ক্রিম দিয়ে নিচ্ছি। আমি এখানে আমাদের বাজারে যে পাওয়া যায় ডানো স্টেরিলাইজ ক্রিম পাওয়া যায়, সেটা দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হয়ে আসবে। আর চুলার পাশ থেকে একদমই যাওয়া যাবে না, মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। আর নইলে নিচের দিকে লেগে যাবে, যেহেতু এটা একদম ঘন একটা পেস্ট। যখন বাটার বা তেলটা এরকম করে আলগা হয়ে আসবে, উপরের দিকে ভেসে আসবে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন একদমই হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে নিচ্ছি আমি সার্ভ করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে এটার যে গ্রেভিটা আছে। আমি উপর দিয়ে একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা অপশনাল, যদি না থাকে আপনি ক্রিম ছাড়াও এটা তৈরি করতে পারবেন। ক্রিম ছাড়াও এটা অসম্ভব ভালো লাগবে, নান, রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।